আমাদের বাগান বাড়িতে প্রায় মোটামুটি সব রকমেরই শাকসবজি লাগানো হয়। আমি বাড়িতে গেলে এই বাড়িতে তো যাবই, কারণ এখানে ফ্রেশ শাকসবজি তুলতে আমার খুব ভালো লাগে। এখানে আব্বু আম্মু আমরা লাউ শাক তুলে নিচ্ছিলাম, কারণ লাউ গাছে 4টা লাউ ধরার পরে আর লাউ ধরছিল না, বরঞ্চ লাউ গাছটা আরো বুড়ো হয়ে যাচ্ছিল। এখানে অন্য কোনো গাছ আর লাগানো যাচ্ছিল না। তাই আব্বু আম্মু বললো যে লাউ শাক তুলে দেই, লাউ শাকগুলো রান্না করে খাও, আর এখানে অন্য গাছ লাগিয়ে দেই। তাই লাউ শাকগুলো উঠানোর পরে লাউ গাছটা জানলা থেকে লাগানো হচ্ছিল, যাতে পরবর্তীতে অন্য কোনো গাছ দিলে অন্য কোনো সবজি লাগানো যায়। এখানে কলা লাগানো হয়েছিল আমাদের, কিন্তু মাঝে মাঝে কলা কিন্তু গাছের তাই খাওয়া হয়ে থাকে। আর হলুদ গাছ লাগানো হয়েছিল, আমরা কিন্তু হলুদ কিনি না, আমরা হলুদ সারা বছর বাড়ির তাই খেয়ে থাকি। একবার হলুদ গাছ লাগালে 2 বছর পর কিন্তু উঠাতে হয়। এই হলুদ কিন্তু 2 বছরের আগে উঠানো যায় না। অনেকে উঠিয়ে থাকে, কিন্তু 2 বছরে রাখলে হলুদের কালার সুন্দর হয় এবং হলুদগুলো বড় বড় হয়। আর এখানে হচ্ছে আমার মা অনেকগুলো কাঁচামরিচ গাছ লাগিয়েছিল। এখন যে কাঁচামরিচের দাম, আমি আমার মাকে বলছিলাম যে যে কাঁচামরিচের দাম, আমরা ঢাকায় যে এত দাম দিয়ে কাঁচামরিচ কিনে খাচ্ছি, তো এই তোমার গাছে যে কাঁচামরিচ আছে এটা দিয়ে তো তোমার চলে যাবে এই কয়েক মাস, আরো ধরবে তো, ফুল যেহেতু আসবে আরো ধরবে। তো বললাম যে কাঁচামরিচের দাম, তোমরা 3 জন মানুষ খাও, তোমাদের তো কাঁচামরিচ আর কিনতেই হবে না। আম্মু বললো হ্যাঁ কিনতে হয় না। এখানে আবার বীজে কিছু কাঁচামরিচ নিচে পড়ে গিয়েছিল, সেগুলো আম্মু খুঁজছিল। এখানে পেঁপে গাছও ছিল, কচু গাছও ছিল, যেহেতু বর্ষার দিন তাই কচু গাছে অনেক লতি হয়েছিল, লতি তুলবো আমরা। আর এখানে আছে লেবু গাছ, সজনে গাছ, প্রায় মোটামুটি